বাবুকে দেবো, কারণ কি আমাদের জীবনদাতা ছিলেন উনি। করতে হবে বলেছেন, বলতে হয় না। আমাদের প্রধানমন্ত্রী দান করেছেন এক ভ্যাকসিন দিয়ে। সম্বোধন করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 19 পরিস্থিতিতে যখন দেশের অবস্থা কঠিন ছিল সেই সময় একমাত্র ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করা। আমরা প্রত্যেকে আনন্দমনে ভোট দেবো। আমাদের মানুষের কাছে আসে, সরকারের কাছে কেউ যেতে হয় না। সামনে রেখে আমাদের দলের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন প্রোগ্রাম প্রত্যেকদিন প্রতিনিয়ত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকে 1 নম্বর বুথে 2 নম্বর বুথে এখানে একটা সভা হচ্ছে। এটা সভার কারণ আমাদের মণ্ডল সভাপতি বলেছেন, যেহেতু সময় কম, আমি প্রার্থী হওয়াতে প্রত্যেকের আশীর্বাদ নেওয়া আমার অত্যন্ত প্রয়োজনীয় ছিল, যাওয়া উচিত ছিল, কিন্তু যাওয়া সম্ভব হবে না সময়ের স্বল্পতার কারণে। আমি পরবর্তী সময় আপনাদের কাজের মাধ্যমে, আপনাদের সমস্ত সমস্যার সমাধানের মাধ্যমে আপনাদের কাছে আসবো। এটা আমি সবসময় করে থাকি। আমি কাজটা আগে চাই। যেহেতু আমাদের এই বিধানসভা অন্তর্গত গত 23 নির্বাচনে আমাদের 3টি ওয়ার্ড 17, 18 এবং 19 কোনো না কোনো সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা অনেক ভোটে সুরজিৎ দত্তর সংবিধান পেয়েছিলেন। তো এই কারণে আমরা এটাকে কিছুটা রিভাইভ করার জন্য, আমরা সার্ভাইভ করার জন্য আমি প্রতি বাড়িতে ওই এলাকার প্রতিদিন যাওয়ার চেষ্টা করছি। আজকে রাজ্যের মাননীয় সভাপতিও গেছেন, বিভিন্ন নেতৃত্বে এখানে যারা আছেন প্রতিদিন তারা যাচ্ছেন, কার্যকর্তারা যাচ্ছেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং সাড়া পাচ্ছি। তো সেক্ষেত্রে এদিকের যারা এই ওয়ার্ড বা বুথগুলি আছে তাদের রেজাল্ট অনেকটাই ভালো এবং আমাদের প্রত্যাশা বিশ্বাস আপনাদের উপর আছে। আমি যদি আপনাদের কাছে পৌঁছতেও না পারি, আপনারা আমাকে কাজ করবেন, দলের হয়ে চেষ্টা করবেন দলীয় প্রার্থীদের জয়ী করতে। এখানে 2টি নির্বাচনী ক্ষেত্রে, একটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সাধারণ নির্বাচন হচ্ছে, পাশাপাশি এখানে উপনির্বাচন হচ্ছে। আপনাদের সবাই অবগত আছেন যে আমাদের এই এলাকার বিগত 40 বছর ধরে যিনি আপনাদের সেবা করে গেছেন, আপনাদের সংকটে আপনাদের সবসময় আপনাদের পাশে ছিলেন, যিনি বিধায়ক সুরজিৎ দত্ত, প্রাক্তন মন্ত্রী, তিনি অকাল প্রয়োগে তার এই জায়গায় উপনির্বাচন হতে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে প্রার্থী হিসাবে, দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এখন আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আমাকে আপনারা নির্বাচিত করুন দলীয় প্রার্থী হিসাবে এবং বিপ্লবদেবকেও বিপুলভাবে জয়ী করুন। কারণ এখানে বলা হয়েছে বিপ্লবদেবকে জয়ী করা, আর আমাদের প্রীতি সিং দেববর্মা যিনি পূর্ব সিটে আমাদের দাঁড়িয়েছেন পদ্মফুল চিহ্নে, ওনাকে জয়ী করা মানে মোদীকে 400 সিট যে এবার আমরা বলেছি, এবার 400 সিট আমরা নেব। তার মধ্যে আমাদের 2টো থাকবে, বিপ্লবদেব এবং প্রীতি সিং দেববর্মা। কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য বা কাজ অনেক বেশি। আর এই উপনির্বাচনে যেহেতু আমাকে প্রার্থী করা হয়েছে, আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, আমার উপর আপনারা আস্থা রাখুন। দল যে বিশ্বাস রেখেছে তার সম্মান রাখবো। আপনারা যে আশীর্বাদ করবেন তার আমি মূল্যায়ন করবো। যে জায়গায় আপনারা যেভাবে মূল্যায়ন করা উচিত সেটা আমি করবো, এটা বিশ্বাস রাখতে পারেন। আমি প্রত্যেকে নিয়ে কাজ করবো, প্রত্যেকের সঙ্গে আলোচনা করে কাজ করবো। যেটা আগেও সুজিত বাবু যে চিন্তা ভাবনায় মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেছেন, আপনাদের সঙ্গে আলোচনা করেছেন। সুন্দর সঙ্গে দীর্ঘ অনেক বছর, 25 থেকে 30 বছর সুন্দর সঙ্গে ছিলাম। বিভিন্ন কর্মসূচি অনেক, এই এলাকাতে আমি অনেক কর্মসূচিতে এসেছি। আপনাদের অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় আছে। আমি চেষ্টা করবো সুন্দর যেভাবে আপনাদের নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদের আপদে বিপদে সুরজিৎ দত্ত ছিলেন, আমাকেও পাবেন। সুরজিৎ দত্ত বিকল্প শুধু বিধানসভা না, তার রাজ্যে কেউ হতে পারবে না। উনি যে কাজ করে গেছেন, কিন্তু তারপর চেষ্টা করবো ওনার পথে চলতে এবং সবাইকে নিয়ে কাজ করতে।